আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। আমি যেভাবে খিচুড়িটা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি চুলায় একটি পাতিল বসিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু কেটে ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে এখানে অ্যাড করে দিলাম, ভাজতে দিলাম। আলুটা আমি এপাশ ওপাশ করে ভেজে নেব, বেশি ভাজবো না, লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে আমি উঠিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন পাতিল থেকে উঠিয়ে নিচ্ছি। আলুটা উঠিয়ে নিলাম, এখানে পেঁয়াজ কুচি করে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ এভাবে করে ফেড়ে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা আর গরম মশলা, পেঁয়াজ বাটা সব একসাথে করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তেল একটু কম হয়ে গেছিল, তেলটাও আমি এখানে দিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে এখানে মুরগির মাংসটা ধুয়ে রাখছিলাম, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, মাংসটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 4-5 মিনিটের জন্য। মাংস থেকে পানিটা বেড়ে আসছে, দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেব ডাল। আমি এখানে 2 প্রকারের ডাল ইউজ করছি, মুগ ডাল এবং মুসুরির ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দেব মশলার পাত্রটা ধুয়ে এখানে পানি আমি অ্যাড করে দেব। আমি এভাবে করে ডাল আর মুরগির মাংসটা 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম মশলার পাত্রটা ধুয়ে পানি অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব চালটা। পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, এখানে অ্যাড করে দিলাম। চালটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে 3 পোয়া চাল রান্না করতেছি। আপনারা যতটুকু চাল রান্না করবেন ঠিক ততটুকু পানি এখানে অ্যাড করবেন। অবশ্য গরম পানিটা অ্যাড করে দেবেন। আলুগুলা অ্যাড করে দিলাম, ভেজে রাখা আলুগুলা এখানে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাতের পানিটা আমি এখানে দিয়ে দিলাম। অবশ্য আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি যাতে ভাতটা ভালো হয়। এখন নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য এভাবে রেখে দিলাম। পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাতটা কিন্তু অর্ধেক ফুটে আসছে। এখন আমি উপরেরটা নিচে দিচ্ছি আর নিচের ভাতটা উপরে এভাবে করে উঠিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাতটা একদমই ফুটে গেছে, ঝরঝরা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। ভাতটা এমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, যার কারণে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি যেভাবে ডেকোরেশন করছি ওটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি, উপর থেকে কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে এভাবে ডেকোরেশন করে পরিবেশন করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে